বাবা তোর কথা এত কষ্ট পেলাম, আহা তোর সাথে একটা শেয়ার করলাম কথা, আমাকে এই কথার উত্তরটা কি দিলি তুই? মেয়ে, তুমি আমার মেয়ে, আমাকে একটা কথা বললা, আমি এত কষ্ট পেলাম। আপনি সবে কদর না, আরো যদি কোনখানে কাবা শরীফ ধৈর্য যদি দোয়া করেন, আপনার দোয়া কবুল হবে না। সবে কদরের রাত্রে যদি আপনি দোয়া করেন, আপনার দোয়া কবুল হবে না। ওই বেয়াদবের দোয়া কবুল হবে না। আল্লাহর রাসূল বলছিল কি, ওয়াজাবাত, যারা বাবা মা দুজনে একজন পাইছে, তারা কি করছে, ওই বাবা মার যত্ন করে তারা গুনাহ খাতা ক্ষমা করতে পারেনি। আল্লাহ রাসূল কি বলছিল যে ওয়াজাবাত, ধ্বংস হোক তারা। আপনি কার কথা শুই না, কার পরামর্শ শুই না আপনি এইগুলা করেন। আপনার মায়ের খেদমত করেন না, আপনি বাবার খেদমত করেন না, আপনি বইয়ের কথা শুনেন। হ্যাঁ, আপনাদের বাউরা দেখা যায় একটা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুন নাবিয়্যুল কারীম। প্রিয় দর্শক, যারা দেশ থেকে, দেশের বাইরে থেকে আমার এই প্রোগ্রামটা দেখতেছেন, সবাইকে আমি সর্বপ্রথম আমার অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যে আমাকে এতটা এগিয়ে নিয়েছেন, এতটা পছন্দ করেছেন, আমার প্রোগ্রামগুলোকে আপনারা সাপোর্ট করেছেন, এর জন্য আপনাদেরকে আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। রোডে ঘাটে বাইরে হলে সবাই আমাকে বলছে যে ভাই আপনার ভিডিওটা খুব ভালো লাগছে। তা আমিও খুব খুশি হয়েছি। ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করা, এইটা আল্লাহ রাসূলের হুকুম। তা আপনারা ভালো কাজের মধ্যে সাপোর্ট করছেন, এর জন্য আপনাদেরকে আমি দোয়া করি আপনারা ভালো থাকেন, দেশ বিদেশের যেখানে আছেন ভালো থাকেন। তো আজকে আমার মূল কথা, কয়েকটি মূল কথা আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। যদি সময় না থাকে পরে হলেও শুনবেন, আপনাদের এটা আপনাদের দায়িত্ব। আমি বললাম আপনারা শুনবেন। প্রথম চোটে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তো এইটার অর্থ হচ্ছে যে বাবা মার সাথে তোমরা এমন আচরণ করো যে আচরণে বাবা মা সন্তুষ্ট হয়, খুশি হয়। এইরকম আচরণ করবা না যে আচরণে বাবা মা উফ ফিল্লাকুমা, কষ্ট পেলাম বাবা তোর কথায় মনে কষ্ট পেলাম, মা গো তোর কথায় অনেক মনে কষ্ট পেলাম, এইরকম কথা যেন বাবা মা না বলে। তাহলে খুবই কষ্ট। বাবা তোর কথায় এত কষ্ট পেলাম, আহা তোর সাথে একটা শেয়ার করলাম কথা, আমাকে এই কথার উত্তরটা কি দিলি তুই? মেয়ে, তুমি আমার মেয়ে, আমাকে একটা কথা বললা, আমি এত কষ্ট পেলাম। আপনি সবে কদর না, আরো যদি কোনখানে কাবা শরীফ ধৈর্য যদি দোয়া করেন, আপনার দোয়া কবুল হবে না। আমি বললাম, এখন যদি কোনো হুজুর যদি বলে থাকে, মিথ্যা কথা, মন গড়া হুজুর আছে অনেকগুলা, মন গড়া বয়ান দেয়, একটু বিশ্বাস করবেন না। আপনিও মা হয়েছেন, বাবা হয়েছেন, সবে কদরের রাত্রে যদি আপনি দোয়া করেন, আপনার দোয়া কবুল হবে না। ওই বেয়াদবের দোয়া কবুল হবে না। আল্লাহর রাসূল বলছিল কি, ওয়াজাবাত, যারা বাবা মা দুজনে একজন পাইছে, তারা কি করছে, ওই বাবা মার যত্ন করে তারা গুনাহ খাতা ক্ষমা করতে পারেনি। আল্লাহ রাসূল কি বলছিল যে ওয়াজাবাত, ধ্বংস হোক তারা। তাহলে আপনার সবে কদর কেন খুঁজেন? আপনি দরকার নাই তো সবে কদর খুঁজা। আপনি আপনার মায়ের কাছে যান, মায়ের পায়েও ধরেন, হাত ধরেন। আপনি কার কথা শুই না, কার পরামর্শ শুই না আপনি এইগুলা করেন। আপনার মায়ের খেদমত করেন না, আপনি বাবার খেদমত করেন না, আপনি বইয়ের কথা শুনেন। হ্যাঁ, আপনাদের বাউরা দেখা যায় একটা, বইয়ের কথা শুনেন। আপনি বইয়ের পেটার থেকে হয়েছেন। হ্যাঁ, আপনি ছেলে মেয়ের কথা শুনেন কেন? আপনি বাবা মার পাও ধরেন যায়, বাবা আপনার জায়গা দেয় নেই, মা আপনার জায়গা দেয় নেই, এইগুলো বললেন না। তারা দেয় নেই, তারা জব দিবে, আপনি কেন তাদেরকে কষ্ট দেন? আপনার দোয়া কবুল হবে না তো। আপনি যত পীরের মুরিদ হন, আপনি যদি কাবা শরীফ যায় যদি পইরাও থাকেন, তা আপনি দোয়া কবুল হবে না। এই যে এই রাত্রে যেটা সবে কথা বর্তমানে চলতেছে, এখনো সময় আছে, তাড়াতাড়ি যান মার কাছে, কোনো লজ্জা নাই। মায়েরা যা পাও ধরেন, বাবারা যা পাও ধরেন, উপযুক্ত কাপড় চোপড় দেন তাদেরকে, তাদের সাথে ভালো মুআমিলাত করেন, তাহলে বেঁচতে যেতে পারবেন। আর না হলে আপনি বেঁচতের সুগন্ধ পাবেন না। আপনি যতই নামাজ পড়েন, এইখানে এক দাগ লাগাইছেন, এই বাটপারি হজ করেন বছরে, এইগুলা না কইরা আপনি আপনার মায়ের খেদমত করেন। বহু কথা বলতে গেলে আপনারা সময় দিবেন না আমাকে। হজে যাওয়া পর্যন্ত নিষেধ করছে আল্লাহ রাসূল যে তোমার মা অসুস্থ, তুমি এখন হজে যেতে পারবা না।
তোমার মা অসুস্থ, তুমি জিহাদে যেতে পারবা না, আর আপনি কোথ থেকে আসছেন সলির মধ্যে কলির মধ্যে একেবারে তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, রাস্তার মধ্যে পাগড়ি বড় পাগড়ি বাইন্দা হাঁটেন, মার খোঁজ খবর নাই আপনার, মার খোঁজ খবর নেই, শাশুড়ির সাথে ভালো সম্পর্ক আছে আপনার। এইগুলা না করে, ফাইজলামি না করে, আপনাকে কেউ বাইন্দা রাখে না। আপনি ওই সব সমস্ত ছেলে মেয়েদেরকে আপনি বাদ দেন, আপনার বিবিকে বাদ দিয়ে দেন, তালাক দিয়ে দেন দরকার পড়লে। আপনি মাকে তালাক দেওয়া যাবে না, মার পেটের থেকে হয়েছেন আপনি। এই কথাগুলো খেয়াল রাখবেন আপনারা। আর আরেকটা কথা বলি, জটিল কথা, আমাদের শেষ দশক চলতেছে এখন, বেশি বেশি ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হে আল্লাহ, জাহান্নামের আগুন থেকে আমাকে কি করো, রক্ষা করো। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং বেহেশতে প্রবেশ করো। তারপরে আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আল্লাহ তুমি তো অনেক দয়াবান, অনেক ভালো, অনেক মায়ার সাগর, তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করেন, তওবা করেন, আল্লাহ অবশ্যই মাফ করবে। আর মায়ের কথা আবারও বলি আপনাকে, মায়ের 10 মাস 10 দিন পেটে রাখছে আপনাকে, যেভাবে পেটের ভিতরে লাফ খাইছেন আপনি, মার চোখ দিয়ে পানি পড়ে গেছে, তারপরেও ডাক্তারের কাছে যায় আপনাকে ফেলে দেয়নি, ওষুধ খায় ফেলে দেয়নি, সিস্টেম ছিল। তারপরে দেখেন এখন অনেক কিছুই আছে, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, এইগুলো লাগে আপনার জন্য। মাটা কত কষ্ট করছে, যদিও হাদিসে না থাকে এইগুলা, আপনার জন্য মায় কষ্ট করছে। মানুষের মুখে শুনছে যে এই রাতে ঘুমাইলে ছেলে মেয়ে বাঁকা হয়ে যায়, তারা হয়ে যায়, খাইলে ছেলে মেয়ের অনেক সমস্যা হয়। এই জন্য সে স্টিল দাঁড়িয়ে ছিল 4 ঘন্টা 5 ঘন্টা চন্দ্রগ্রহণে, সূর্যগ্রহণে। আপনি কি এই খবর রাখেন? হ্যাঁ, আপনার বাসায় এখন আপনার মার জায়গা হয় না, এইগুলা বইলা পার হইতে পারবেন না বাবা। আপনি মায়ের খেদমত করেন, মায় উমুকরে বেশি দেখে আমার কম দেখে, এইগুলা কাহিনী, এইগুলা করবেন না। তো আজকে আমি এখানে শেষ করলাম। যদি ভুল হয়ে থাকে আপনারা আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিয়েন। কথাগুলো কিন্তু হক বলছি, কথাগুলোকে বাবা হক বলছি, আপনাদের পায়ে হাতে ধরি। আপনারা মায়ের সাথে বাবার সাথে ভালো বিহেভ করেন, আপনারা মায়ের সাথে ভালো বিহেভ করেন, আল্লাহ আপনাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করবে, বেহেশতে প্রবেশ করবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।